নমস্কার। আইটিআই কলেজে ভর্তির জন্য আপনি অনলাইনে কিভাবে ফর্ম পূরণ করবেন বা অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখবেন আইটিআই ভর্তির জন্য দুটো গ্রুপ রয়েছে, এম গ্রুপ রয়েছে, ই গ্রুপ রয়েছে। এম গ্রুপে কিছু মাদার ট্রেড রয়েছে, পিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, টার্নার রয়েছে, আরও বিভিন্ন রকম ট্রেড রয়েছে। এবং ই গ্রুপে রয়েছে ওয়েল্ডার ট্রেড রয়েছে, আরও বিভিন্ন রকম ট্রেড রয়েছে। আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার পছন্দ মতো ট্রেডে ভর্তি হতে পারবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে ভর্তির ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সমস্ত পদ্ধতি আপনি এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার। আইটিআই কোর্স বা আইটিআই কলেজে ভর্তির জন্য আপনি scvtwb.in এই ওয়েবসাইট ভিজিট করবেন এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে দেখতে পাবেন দ্য অ্যাডমিশন ফর আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপের জন্য আবেদন করতে পারবেন এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য আবেদন করতে পারবেন। উপরে দেখবেন রেড কালিতে লেখা রয়েছে। আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আইটিআইয়ে এম গ্রুপ এবং ই গ্রুপের জন্য কিভাবে আপনি আবেদন করবেন। আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর নোটিশ ফর কমন এক্সামিনেশান যে পয়েন্টটি রয়েছে, এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে। এখানে কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে আপনি কিন্তু পড়ে নিতে পারেন যে কী ইনস্ট্রাকশান রয়েছে। এবং আমি ভিডিওতে কভার করে দেবো যা যা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বা আইটিআই ভর্তির জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস, অনলাইন আবেদন পদ্ধতি সমস্ত কিছু আমি কভার করে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এখান থেকে আপনি চাইলে পিডিএফ কপি ডাউনলোড করে পড়ে নিতে পারেন। এবং তারপর আপনি উপরের দিকে আপনি চলে আসবেন। উপরের দিকে চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অলরেডি রেজিস্টার্ড সাইন ইন। আপনার যদি এই পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে পারেন। যদি একেবারে নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশান রয়েছে, আপনি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এবং প্রথমে আগে আপনাকে সঠিকভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেই রেজিস্ট্রেশন প্রসেস আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। তাই রেজিস্ট্রেশন করার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এবং রেজিস্ট্রেশনের আগে ডান দিকে যে দেখবেন বাংলাতে এবং বাম দিকে ইংরেজিতে লেখা রয়েছে, বিভিন্ন রকম ইনস্ট্রাকশন রয়েছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন আছে। আপনি যে ফর্ম ফিল আপ করবেন সঠিকভাবে করবেন। এই ভর্তি প্রক্রিয়ার মধ্যে যদি আপনার ফর্ম ফিল আপে কোনো ভুল হয়, ডকুমেন্টসের সঙ্গে যদি না ম্যাচ করে, আপনি কিন্তু রিজেক্টেড বলে গণ্য হবেন, সেটাই লেখা রয়েছে। এবং লগ ইনের ক্ষেত্রে আপনি এখানে রেজিস্ট্রেশন করলেন, লগ ইন আইডি হিসাবে আপনি যে আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন, আইডি হিসাবে আপনি যে মোবাইল নাম্বার দেবেন সেটা হবে আপনার লগ ইন আইডি। এবং পাসওয়ার্ড হবে DDMMYY, কোনো পেজ দেবেন না, কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন না, এটাই হবে পাসওয়ার্ড রেজিস্ট্রেশনের পর। অর্থাৎ আপনাকে ইউজার আইডি হিসাবে মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড হিসাবে আপনার জন্ম তারিখ দিতে হবে। এরপর আপনাকে এই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। দেখবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম লেখা রয়েছে। প্রথমে আপনার নাম দেবেন, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, তারপর সারনেম বা পদবি দিয়ে দেবেন, তারপর দেখবেন ফাদার্স বা গার্ডিয়ান নেম, বাবা বা অভিভাবকের সম্পূর্ণ নাম। আপনার বাবার নাম দেবেন বা অভিভাবক যিনি রয়েছে তার নাম দেবেন এবং নামের মাঝখানে একটি পেজ দেবেন, তারপর পদবি দেবেন এবং তারপর মায়ের নাম দেবেন। তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে দেবেন। তারপর দেখতে পাবেন আধার নাম্বার, আপনার 12 সংখ্যার আধার নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন। এরপর আপনি দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার চেষ্টা করবেন আপনার নিজের পার্সোনাল নাম্বার দেওয়ার, কারণ বিভিন্ন রকম SMS আসবে এই ভর্তি সংক্রান্ত, তাই আপনি চেক করতে পারবেন খুব সহজেই। মোবাইল নাম্বার দেবেন, সচল মোবাইল নাম্বার, এবং তারপর দেখতে পাবেন সচল একটি ইমেল আইডি, অবশ্যই চেষ্টা করবেন নিজের ইমেল আইডি দেওয়ার। তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার, এখান থেকে জেন্ডার আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন এবং সমস্ত যে তথ্য দেবেন এবং সঠিক তথ্য দেবেন, বারবার আপনি ডকুমেন্টসের সঙ্গে মিলিয়ে তারপর আপনি ফর্ম ফিল আপ করবেন। এবং তারপর দেখতে পাবেন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, এখানে ক্যাপচা কোড সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর নিচে দেখতে পাবেন রেজিস্টার একটি অপশান রয়েছে, আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন।
রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন 6টি সংখ্যার একটি ওটিপি আপনার ফোনে পাঠানো হয়েছে। এই ওটিপি লিখে ভ্যালিডেট বাটনটি ক্লিক করুন। এখানে এন্টার ওটিপি জায়গায় দেখতে পাবেন আপনার মোবাইলে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে 6টি সংখ্যার একটি ওটিপি এসেছে। ওটিপি সঠিকভাবে দেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন এবং দেখবেন ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল, ওটিপিটির বৈধতা স্বীকৃতি হয়েছে। এখানে ক্লোজ অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন অটোমেটিক্যালি একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইন, আবেদনকারীর লগ ইন করতে হবে। যিনি আবেদন করছেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি হিসাবে আগেও বলেছি আপনার মোবাইল নাম্বার দেবেন, যেই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন, এবং পাসওয়ার্ড হিসাবে আপনি দেবেন আপনার জন্ম তারিখ ডিডি ওয়াই ফরম্যাটে দেবেন। কোনো পেজ বা কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন না, আপনি ডিরেক্টলি লিখে দেবেন। এবং তারপর ক্যাপচা দেবেন। নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা লেখা রয়েছে, আপনি ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর নিচে একটি লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। তার আগে বলে রাখি, যদি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে রিসেট করার জন্য এখানে ক্লিক করুন লেখা রয়েছে। আপনি এখান থেকে ফরগট পাসওয়ার্ড বা রিসেট পাসওয়ার্ড এখান থেকে আপনি করতে পারেন। যেহেতু সমস্ত সঠিক তথ্য দেওয়ার পর এখানে দেখবেন লগ ইন একটি বাটন রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনার কাছে দেখতে পাবেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখান থেকেই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আপনি নিচের দিকে আসার পর দেখতে পাবেন আইটিআইয়ের বিভিন্ন রকম গ্রুপ রয়েছে এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ারেরও আবেদন এখান থেকে করা যায়। কিন্তু এখানে দেখবেন আবেদনের লিঙ্ক আপনি কিন্তু দেখতে পাবেন না। এর জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। এবং এখানে দেখতে পাবেন রিকোয়ার্ড কোয়ালিফিকেশান অপশানে রিড মোর অপশানে আপনি ক্লিক করবেন। ই গ্রুপের জন্য কী কোয়ালিফিকেশান দরকার, পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য কী কোয়ালিফিকেশান দরকার, এখানে রিড মোর যে অপশান রয়েছে অপশানে ক্লিক করবেন। এবং আইটিআইয়ের জন্য কী কী প্রসেস রয়েছে এখানে আপনি দেখতে পাবেন, এবং পলিটেকনিকের জন্য কী কী প্রসেস রয়েছে এখানে দেখতে পাবেন। আইটিআইয়ের এম গ্রুপ বা মাধ্যমিক গ্রুপের ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে আপনি যদি রিড মোর অপশানে ক্লিক করেন যে রিকোয়ার্ড কী কী কোয়ালিফিকেশান আছে এখানে দেখতে পাবেন। পলিটেকনিক সেকেন্ড ইয়ারে যদি আপনি রিড মোর অপশানে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন কী কী নিয়ে আপনি যদি পড়াশোনা করেন বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন আপনি তখন ডিরেক্টলি পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবেন। অর্থাৎ 10+2 ভোকেশনাল থেকে পড়লে এবং আপনি যদি আইটিআই 2 বছরের কোনো কোর্স করে থাকেন সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবেন। এবং এই মেসেজটি আপনি ভালোভাবে দেখে নেবেন। যদি আপনি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চান এখানে আপনি ক্রস যে চিহ্নটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন। এরপর দেখতে পাবেন আইটিআই এম গ্রুপ অর্থাৎ মাধ্যমিক গ্রুপের জন্য কি কোয়ালিফিকেশান রয়েছে, সেজন্য আপনি রিড মোর অপশানে ক্লিক করবেন। শুধুমাত্র ক্লাস 10 বা মাধ্যমিক পাস হলেই চলবে। এখানে লেখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান এবং ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন। আপনি এডুকেশন কোয়ালিফিকেশানগুলো দেখে নিলেন এবং আপনি ই গ্রুপের এডুকেশন কোয়ালিফিকেশান দেখার জন্য আপনি উপর দিকে চলে আসবেন। এবং আপনি তো দেখেছেন যে কী কী স্টেপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং আইটিআই ই গ্রুপ এখানে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান কী রয়েছে রিড মোর অপশানে ক্লিক করবেন। দেখবেন ক্লাস 8 পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বর্ষের ভর্তির জন্য আপনি পলিটেকনিক এখানে নিচে দেখবেন রিড মোর অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে কী কোয়ালিফিকেশান রয়েছে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এরপর আপনি কিন্তু আবেদন করতে পারছেন না, সেজন্য আপডেট নাও অপশানে ক্লিক করবেন। প্রোফাইল আপনাকে আপডেট করতে হবে, তারপর আপনি কিন্তু আবেদনের লিঙ্ক পাবেন। উপরে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম, এবং ইউজার আইডি হিসাবে আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন। আপনি আগে যা তথ্য পূরণ করেছিলেন সেই তথ্য কিছু দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর আপনি আপনার রিলিজিয়ান বা ধর্ম এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখবেন কাস্ট ক্যাটাগরি, যদি আপনি আনরিজার্ভ বা জেনারেল হন প্রথম অপশান। তারপর দেখবেন এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। ইডব্লিউএস কোটার সুবিধা নিতে চান কিনা, আপনার যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দেবেন। এবং ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে ইডব্লিউএস সার্টিফিকেটের সুবিধা পাওয়ার জন্য বা ভর্তির সুবিধা পাওয়ার জন্য। এবং তারপর আপনি দেখতে পাবেন আপনি কি শারীরিক প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হয়ে থাকেন এখানে আপনি ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। তারপর দেখবেন জেন্ডার, মেল ফিমেল আদার্স, এখানে আপনার মতো আপনি সিলেক্ট করবেন। এখানে ওয়েদার ম্যারিড, বিবাহিত কিনা, যদি বিবাহিত হয়ে থাকেন ইয়েস করবেন, তা না হলে আপনি নো করবেন। নেক্সট অপশান দেখতে পাচ্ছেন হায়ার ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার কি রয়েছে, সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট অবধি শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার ডিপ্লোমা যদি থাকে ডিপ্লোমা দিতে পারেন, আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড্রেস, এখানে দেখতে পাবেন ঠিকানা, গ্রাম, পাড়া, মহল্লা, রাস্তার নাম। এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন পিনকোড সহকারে, এবং এখানেও আপনি পিনকোড সহকারে অ্যাড্রেস দিতে পারেন, নিচেও কিন্তু আপনাকে লিখতে হবে। তারপর আপনি সিলেক্ট অপশানে ডান দিকে ক্লিক করবেন। এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন নেম অফ ডিস্ট্রিক্ট,
সেই রাজ্যের জেলার নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। জেলার নাম সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন মহকুমার নাম, সেই জেলার মধ্যে মহকুমা রয়েছে, মহকুমার নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন কোন মহকুমার আপনি বাসিন্দা। যদি না জেনে থাকেন, আপনি যে এই ব্যাপারে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে জানে, বন্ধুবান্ধবের মধ্যে, ওনাকে একটু জিজ্ঞেস করে নেবেন। এরপর দেখতে পাবেন পুলিশ স্টেশন বা থানার নাম লিখে দেবেন। তারপর দেখতে পাবেন পোস্ট অফিসের নাম লিখবেন। তারপর পিনকোড নম্বর দেবেন এবং সঠিক তথ্য দিয়ে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করবেন, তা না হলে আপনি পরবর্তীতে কিন্তু আপনার অসুবিধে হতে পারে। এবং তারপর দেখতে পারবেন আপনি যদি ভোকেশনাল বা পিপিএসএসডি কোটার সুবিধা নিতে চান, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, তা না হলে আপনি নো করবেন। এরপর একটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে। ডবল বা ডুপ্লিকেট পেমেন্ট কিভাবে হয় বা কী ক্ষেত্রে হয়? আপনি পেমেন্ট করলেন এবং সঙ্গে সঙ্গে আপডেট হলো না, আপনি দ্বিতীয়বার সঙ্গে সঙ্গেই পেমেন্ট করে দিলেন এবং পেমেন্ট করার পর আপনি 48 আওয়ার্স বা 48 ঘন্টা কিন্তু অপেক্ষা করবেন, সবসময় বলে থাকি, এবং সিলেক্ট অপশানে ক্লিক করবেন। প্রথম যে অপশান রয়েছে, যে আপনি যেখান থেকে পেমেন্ট করলেন, যেমন নিজে ফর্ম ফিল আপ করছেন নিজের অ্যাকাউন্ট থেকে, বা এটিএম কার্ড বা ডেবিট কার্ড ইউপিআই দিয়ে পেমেন্ট করছেন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি প্রথম অপশান চয়েস করলে যদি রিফান্ড হয় আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে আসবে। দ্বিতীয় অপশান, যারা সাইবার ক্যাফে থেকে ফিল আপ করছেন এবং ওনারা তো পেমেন্ট করে দিলেন, হয়তো দুবারের টাকা আপনার কাছে নিয়ে নিলেন, কিন্তু একটা টাকা তো রিফান্ড হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু দ্বিতীয় অপশান চয়েস করে ওনাকে বলবেন যে আমার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেন, তাহলে রিফান্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এবং আপনি নিজে থেকে যদি ফর্ম ফিল আপ করেন, তাহলে প্রথম অপশানে আপনি ক্লিক করবেন এবং সমস্ত ডিটেলস সঠিকভাবে দেওয়ার পর এখানে সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন, দেখবেন আপনার কাছে একটি পপ আপ মেসেজ শো হচ্ছে, রেকর্ড আপডেটেড এবং সাকসেস লেখা রয়েছে এবং টিক চিহ্ন লেখা রয়েছে, এখানে আপনি ওকে করে দেবেন এবং দেখবেন আপনার প্রোফাইল এখানে দেখতে পাবেন এবং এখনও আপডেট নাও এখানে কিন্তু দেখাচ্ছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, যদি ই গ্রুপের আবেদন করতে চান উপরেই দেখতে পাবেন অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন, সেজন্য 8 পাস যোগ্যতা দরকার। আমি আপনাকে দেখাবো যে এম গ্রুপের আবেদন কিভাবে করবেন। এখানে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান কী যোগ্যতা দরকার সেটা বলে দিয়েছি। এখানে আপনি অ্যাপ্লাই নাও এম গ্রুপের পাশে লেখা রয়েছে, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। ই গ্রুপ এবং এম গ্রুপ আবেদন প্রক্রিয়া একই, আপনি আবেদন প্রক্রিয়া দেখে রাখুন, আপনার দুটো আবেদনের ক্ষেত্রেই কাজে লাগবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিআই এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমতুল পরীক্ষার স্কুলের নাম, আপনি যেই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন সেই স্কুলের নাম দেবেন এবং তারপর দেখতে পাবেন মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। এখানে দেখতে পাবেন একটি সিলেক্ট অপশান রয়েছে, সিলেক্ট অপশানে ক্লিক করবেন। আপনার সার্টিফিকেটে লেখা রয়েছে যে আপনি কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন, সেই বোর্ডের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। নেক্সট অপশান, খুবই গুরুত্বপূর্ণ অপশান, যে জেলার বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আপনি ধরুন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, আপনি পশ্চিম মেদিনীপুরের কোনো স্কুল থেকে পরীক্ষায় পাস করেছেন বা মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন। এখানে মাধ্যমিকের ডিটেলস চাওয়া হয়েছে, তাই আপনি এখান থেকে পশ্চিম মেদিনীপুর লিখবেন। হয়তো আপনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, আপনি হয়তো পূর্ব মেদিনীপুর থেকে পাস করেছেন, সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, অর্থাৎ যেই জেলা থেকে আপনি মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন সেই জেলার নাম এখানে সিলেক্ট করে দেবেন। নেক্সট অপশান আপনি দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মোট নম্বর, কত নম্বরের পরীক্ষা হয়েছিল। যদি 600 নম্বরের পরীক্ষা হয় 600 লিখবেন, যদি 700 নম্বরের পরীক্ষা হয় আপনি 700 লিখবেন। আপনার মার্কশিট দেখবেন যে কত নম্বরের পরীক্ষা হয়েছিল। প্রথমে আপনি দেবেন মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মোট নাম্বার এবং ডান দিকে দেখতে পাবেন মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মোট প্রাপ্ত নাম্বার। আপনি ধরুন 700 নম্বরের পরীক্ষা হয়েছিল, কত পেয়েছেন, টোটাল যেই মার্কস পেয়েছেন সেই মার্কস আপনি এখানে লিখে দেবেন। নেক্সট অপশান, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিজ্ঞান ছিল কি না। যদি ভৌতবিজ্ঞান বা বিজ্ঞান থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। দেখবেন সাধারণত পশ্চিমবঙ্গের বোর্ডের যে পরীক্ষা হয় বিজ্ঞান থাকে এবং এখানে আপনি ইয়েস করে দেবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, আপনি বিজ্ঞানে মোট নম্বর কত পেয়েছিলেন। ভৌতবিজ্ঞানের মোট নম্বর আপনি লিখবেন, যদি 100 পরীক্ষা হয় 100 লিখবেন এবং ভৌতবিজ্ঞান বা বিজ্ঞানে প্রাপ্ত নম্বর, ভৌতবিজ্ঞানে আপনি কত নাম্বার পেয়েছেন এখানে লিখবেন প্রাপ্ত নম্বরের জায়গায়। নেক্সট অপশান, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় গণিত ছিল কিনা, আপনার অঙ্ক সাবজেক্ট ছিল কিনা আপনি এখানে ইয়েস করবেন যদি থাকে এবং তারপর গণিতে মোট নম্বর, কত নম্বরের পরীক্ষা হয়েছিল, যদি 100 নম্বরের পরীক্ষা হয় 100 লিখবেন এবং ডান দিকে দেখবেন মার্কড অফ 10, গণিতে প্রাপ্ত নম্বর, কত নম্বর গণিতে পেয়েছিলেন আপনি এখানে লিখবেন এবং সমস্ত নম্বর আমি মার্কশিট দেখে আপনি লিখবেন,
তা না হলে যে কোনো কারণে ভুল হতে পারে, সেক্ষেত্রে পরবর্তী ভর্তি প্রক্রিয়ায় আপনি কিন্তু যে কোনো সমস্যায় পড়তে পারেন। তাই আপনি সঠিক তথ্য দেবেন এবং সেভ অপশানে ক্লিক করবেন। আপনি যেই তথ্য দিলেন সেই তথ্য সেভ হয়ে যাবে। আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। মেন মেনু অপশানে ক্লিক করে আপনি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখবেন কমপ্লিটেড রয়েছে। এরপর আপনাকে ডকুমেন্ট স্ট্যাটাস, আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে পেন্ডিং লেখা রয়েছে। এই পেন্ডিং যে লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এবং সমস্ত স্টেপ আপনাকে পূরণ করতে হবে। তাই আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ডকুমেন্ট স্ট্যাটাস অপশান রয়েছে, যে রেড কালিতে লেখা রয়েছে পেন্ডিং, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ডান দিকে দেখবেন নির্দেশাবলী, কী কী ইনস্ট্রাকশন রয়েছে ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে। ফটো দেখবেন 15 কেবি থেকে 200 কেবি সাইজের মধ্যে জেপিজি এবং জেপিজি ফরম্যাটে আপনি স্ক্যান করে নেবেন। এরপর যেই মার্কশিট বা আধার কার্ড যে আপলোড করবেন বা কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, তারা 15 কেবি থেকে 400 কেবি সাইজের মধ্যে জেপিজি এবং জেপিইজি আপনি স্ক্যান করে রেখে দেবেন। এখানে কিন্তু কোনো পিডিএফ কপি আপলোড করা যাবে না। এবং নির্দেশাবলী দেখবেন বাংলাতে লেখা রয়েছে, চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দেখতে পাবেন সিলেক্ট এ ডকুমেন্ট টু আপলোড। সিলেক্ট একটি অপশান রয়েছে, আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন 3টে অপশান, অনেকের ক্ষেত্রে 4টে হতে পারে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা অপশান থাকতে পারে। প্রথমে আপনি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, প্রথম অপশান আপনি চয়েস করবেন। চয়েস করার সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনাকে একটি চুজ ফাইল অপশান আপনার কাছে ওপেন হয়ে যাবে। এরপর আপলোড ডকুমেন্ট যে অপশান রয়েছে, আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। যেই ফটো বা পাসপোর্ট সাইজ ফটো আপনাকে সাইজ বলে দিয়েছি, স্ক্যান করে রেখেছিলেন, সেটা সিলেক্ট করবেন এবং এখানে আপলোড অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। নিচে দেখবেন যে ফটো আপনি আপলোড করতে যাচ্ছেন সেই ফটো এখানে কিন্তু শো হচ্ছে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে দেখতে পাবেন যে সঠিক ফটো আপনি আপলোড করেছেন কিনা আপনি দেখে নেবেন। এবং তারপর আপনি আবার এই চেকবক্স রয়েছে, এখানে সিলেক্ট যে বক্স রয়েছে সিলেক্ট বক্সে আপনি ক্লিক করবেন। এরপর আধার কার্ড চয়েস করবেন এবং আপলোড ডকুমেন্ট যে অপশান রয়েছে আপনি আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন এবং ঠিক একইভাবে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। যে আধার কার্ড আপনি স্ক্যান করে রেখে দিয়েছিলেন সেই আধার কার্ড এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপলোড অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। পুনরায় আগের মতো দেখতে পাবেন এখানে আধার কার্ড শো হচ্ছে, চাইলে আপনি চেক করে নিতে পারেন। এবং তৃতীয় যে ডকুমেন্ট রয়েছে, তৃতীয় ডকুমেন্ট আপলোড করার জন্যে এখানে দেখতে পাবেন আধার কার্ড, এখানে আপনি ক্লিক করবেন সিলেক্ট অপশানে। সিলেক্ট অপশানে ক্লিক করার পর মার্কশিট অপশান রয়েছে, মার্কশিট অপশানে ক্লিক করবেন। মাধ্যমিকের মার্কশিট আপনি আপলোড করবেন। আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করে এখান থেকে মার্কশিট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যে আপনার ইন্টারনাল রয়েছে, ইন্টারনাল থেকে যে স্ক্যান করে রেখেছিলেন মার্কশিট, সেই মার্কশিট আপনি আপলোড করে দেবেন এবং আপনাকে সাইজ তো বলেই রেখেছি। এবং এখানে আপলোড ডকুমেন্টস রয়েছে, আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ঠিক একইভাবে চুজ ফাইল অপশান রয়েছে, আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। এখান থেকে মার্কশিট স্ক্যান করে রেখেছিলেন সেটা সিলেক্ট করবেন এবং নিচে দেখবেন আপলোড অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার কিছুক্ষণ পর দেখবেন আপনার মার্কশিট আপলোড হয়ে গেছে। এখানে মার্কশিট কিন্তু এখানে দেখতে পাবেন এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করে নেওয়ার পর অনেকের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হয়, যারা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস করেছে তাদের ক্ষেত্রে। এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর ফাইনালাইজ অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে একটি পপ আপ মেসেজ রয়েছে যে আপনি যে ডকুমেন্ট আপলোড করছেন পরবর্তীতে কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে আপনি সমস্ত ডকুমেন্টস তো দেখলেন এবং সমস্ত ঠিকঠাক ডকুমেন্ট দেখে নেওয়ার পর এখানে দেখবেন ইয়েস একটি অপশান রয়েছে, আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। যেহেতু কলেজে ভর্তির প্রক্রিয়া রয়েছে এবং এখানে সমস্ত ডকুমেন্টস আপনি দেখে শুনে আপলোড করবেন, সমস্ত ডিটেলস আপনি দেবেন। এখানে দেখবেন ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি এখানে দেখাচ্ছে এবং এখানে আপনি ক্লোজড অপশান রয়েছে, আপনি ক্লোজড অপশানে ক্লিক করবেন। আপনার ডকুমেন্ট আপলোড হয়ে গেল। এবার আপনি পেমেন্ট করতে হবে আপনাকে। আপনি মেন মেনু অপশানে যাবেন, এখানে হোম বা ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। হোম অপশানে আপনি ক্লিক করে গেছেন, আপনার ছবি আপনি এখানে দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন 2টি স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপর পেমেন্ট স্ট্যাটাস এবং তারপরে যে স্ট্যাটাসগুলো আছে, র্যাঙ্ক স্ট্যাটাস, ভেরিফিকেশান স্ট্যাটাস, আপনি এগুলো কিন্তু অটোমেটিক্যালি হবে পরবর্তীকালে আপনি র্যাঙ্ক কত করেছেন, কিন্তু আপনাকে পেমেন্ট স্ট্যাটাস অবধি কমপ্লিট আপনাকে করে নিতে হবে নিজে থেকে। এবং তারপর আপনি তো লগইন আইডি পাসওয়ার্ড জানেন, সমস্ত কাজ করতে পারবেন। পেমেন্ট করার জন্য যে পেন্ডিং অপশান রয়েছে, পেমেন্ট পেন্ডিং, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে দেখবেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
এখানেই আপনি অনলাইনে দেখতে পাবেন যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনার নাম শো হবে এবং আপনার মোবাইল নম্বর সহ সমস্ত ডিটেলস আপনি দেখে নেবেন যে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে অ্যামাউন্ট শো হচ্ছে এবং এখানে মেক পেমেন্ট একটি অপশান রয়েছে। আপনি মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে একটি কিউআর কোড ওপেন হয়ে গেছে। এখানে শো কিউআর অপশান রয়েছে, আপনি শো কিউআর অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে কোনো ইউপিআই অ্যাপ, আপনি তো ডিজিটাল পেমেন্ট করেন, ইউপিআই অ্যাপ স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারেন এবং ক্রেডিট কার্ড যারা নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে চান তাদের জন্যও বাম দিকে অপশান রয়েছে। এটি হলো সবথেকে সহজ পদ্ধতি। ইউপিআই দিয়ে আপনি পেমেন্ট করবেন, ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যাবে। এভাবেই আপনি পেমেন্ট কমপ্লিট করে নেবেন। এখানে আপনার কাছে একটি পপআপ মেসেজ শো হবে যে পেমেন্ট করার পর পেমেন্ট কমপ্লিটেড হয়ে গেছে। আবার আপনি মেন মেনু অপশান যে হোম বা ড্যাশবোর্ড অপশানে আসবেন। এখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস এখনও রেড হয়ে রয়েছে। অনেক সময় দেখবেন সঙ্গে সঙ্গে পেমেন্ট হয় না। পেমেন্ট আপনি করলেন, এখানে আপডেট হয় না, পেমেন্ট হয়ে যায়, এখানে আপডেট হয় না। আপনি ধৈর্য সহকারে কাজ করবেন এবং কিছুক্ষণ পর আপনি চেক করবেন, দেখবেন এখানে পেমেন্ট কমপ্লিটেড হয়ে গেছে। আমি পেমেন্টটি কমপ্লিট করিনি, জাস্ট আপনাকে দেখানোর জন্য ভিডিওটি করেছি। এভাবে আপনি পেমেন্ট দেখবেন এখানে কমপ্লিটেড লেখা রয়েছে এবং আপনি সঙ্গে সঙ্গে কোনো কারণে পেমেন্ট ব্যাঙ্ক থেকে কেটে নিয়েছে আপনার টাকা, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্ট করবেন না। আপনি 48 আওয়ার্স বা 48 ঘন্টা অপেক্ষা করবেন। দেখবেন হয় আপনি রিফান্ড পাবেন টাকা, তা না হলে এখানে দেখবেন পেমেন্ট কমপ্লিটেড হয়ে গেছে। তাই আপনি তো জানেন কিভাবে লগইন করতে হয়। লগইন আইডি দিয়ে আপনি সামান্য নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। এইবার বলি পেমেন্ট হয়ে যাওয়ার পর ভেরিফিকেশন স্ট্যাটাস। আপনি অটোমেটিক্যালি আপনি এখানে দেখতে পাবেন যে ভেরিফিকেশন স্ট্যাটাসে কমপ্লিটেড হয়ে গেছে, কারণ আপনি যে আবেদন করলেন আপনাকে কোথাও ফিজিক্যালি ডকুমেন্টস নিয়ে যেতে হবে না। ইনস্টিটিউট থেকে, যে কোনো আইটিআই ইনস্টিটিউট থেকে আপনাকে দেখবেন এখানে ভেরিফিকেশন কমপ্লিট করে দেওয়া হয়েছে। তাই আপনি লগইন করে স্ট্যাটাস অবশ্যই দেখবেন। সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে এই কাজটি হয়ে যায়। তাই এভাবেই আপনি সমস্ত কাজ বা অনলাইন প্রসেস ভর্তির করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যদি কোনো আইটিআই ভর্তি রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। ধন্যবাদ।